আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের আরও একটা ভিডিও দেখার জন্য। আর ভিডিওর শুরুতেই সবাই একটা করে লাইক দিয়ে দিবেন প্লিজ। অনেকগুলো লুচি ভেজে নিয়েছি বিকালে নাস্তার জন্য, একদম ফুলকো ফুলকো নরম নরম কিন্তু রুটি না তো লুচি। এটা হচ্ছে মাংস দিয়ে খাওয়া হবে। যাওয়ার আগে মাংস রান্না করে রেখে গিয়েছিলাম ফ্রিজে, তো সেটা বের করে নিয়েছি। আর এই যে এখন আমরা খাবো। এই যে বাচ্চারা প্লেটে নিয়ে এসেছে, মানে খুব সুন্দর হয়েছে লুচিগুলো, একদম ফুলকো ফুলকো এরকম কাটা লুচি, মানে রুটি বেলে তারপরে কিন্তু কেটে নিয়েছি। এতে করে কিন্তু অল্প সময় অনেকগুলো লুচি বেলা যায়। আর এই যে মাংস ওরা খাচ্ছে। আচ্ছা মু লেখো, তার আগে খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাবে, আব্বা খাও। আচ্ছা ঠিক আছে, আমরা সবাই রেডি হয়েছি, একটু বাইরে যাব, ঘোরাফেরা করব আর খাওয়া দাওয়া। কয়েকদিনের টুকরো ভিডিও নিয়ে আজকের এই ভিডিওটা সাজিয়েছি, কারণ ঈদের পরে বাসায় এসে মানে কোনো কিছুই তেমনভাবে শ্যুট করা হয়নি, যার জন্য 2-3 দিন মিলিয়ে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। তো লুচিটা বানিয়েছিলাম হচ্ছে একদিন বিকালবেলা, তারপরের দিন হচ্ছে গিয়েছিলাম আমরা কাচ্চি ভাইতে। তো কাচ্চি ভাইতে গিয়ে কাচ্চি খেলাম আমরা। কাচ্চির সাথে শুধু পানি অর্ডার করেছিলাম, কারণ বাচ্চারা হচ্ছে বোরহানি খায় না আর আমি ড্রিঙ্কস খাবো না, যার জন্য কোনো কিছুই কিন্তু অর্ডার করা হয়নি, জাস্ট কাচ্চি পানি শরবত খেয়ে এরপরে বাসায় আসার আগে আমরা দই কিনে এনেছি। তারপরে হচ্ছে তো দই কিনে এনে বাসায় এসেই আমরা আগে খেয়ে নিচ্ছিলাম। আর কাচ্চি ভাইতে যে এই জন্যই হচ্ছে ড্রিঙ্কস বা বোরহানি অর্ডার করিনি, যে যাওয়ার সময় আমরা হচ্ছে দই বা সোনপাপড়ি মিষ্টি এই টাইপের কিছু একটা নিব, তো এই জন্যই। তো শেষ পর্যন্ত কিন্তু দই আর সোনপাপড়ি নিয়ে এসেছি। এরপরে গিয়েছিলাম প্রিন্সে, তো সাবানের সাথে এই বালতিটা ফ্রি ছিল, তো আমি ভাবলাম যে আমার বালতিটা দরকার, মানে সাবানের গুঁড়া দরকার নাই বাট বালতির দরকার, তারপরেও হচ্ছে নিয়ে এসেছি এই বালতিটা, সাবানের গুঁড়ার সাথে ফ্রি পেয়েছি। আর কিছু কিছু হচ্ছে বাজার এনেছি, পরে অল্প কিছুই এনেছি, কারণ আরও বাজার আনতে চেয়েছিলাম। আমার হাজব্যান্ড আবার বললো যে স্বপ্ন থেকে করে দিব, যার জন্য হচ্ছে চলে এসেছি। তো এই যে এই গুঁড়াটার সাথে কিন্তু হচ্ছে বালতি ফ্রি পেয়েছি। কিছু বিস্কিট এনেছি, মানে টুকিটাকি বাজার, একেবারেই মানে ঈদের পরে যেহেতু বাসায় এসে তেমন কিছু নাই, যার জন্য হচ্ছে একটু ঘুরে আসলাম, অল্প স্বল্প বাজার নিয়ে আসলাম। আর এই যে কলার মুখটা নাকি এরকম মুড়িয়ে রাখলে মানে পাকা কলা দ্রুত হচ্ছে পচে যায় না, যেমন কালো হয়ে যায় না, তো ওই চিন্তা থেকেই এরকম মুড়িয়ে রেখেছি, যেহেতু বাড়ি থেকে অনেকগুলো কলা দিয়েছে, যেন সব না পেকে যায়। অলরেডি কিছু পেকেছে, কিছু খেয়েছি, তো এইগুলো এরকম করে রাখলাম। আর হচ্ছে এই যে টমেটো নিয়ে এসেছে, টমেটোগুলো কিছু ফ্রোজেন করব, এর আগেও কিছু ফ্রোজেন করেছি, আর এগুলোও কিছু ফ্রোজেন করব আর কিছু খাওয়ার জন্য রাখবো। তো আমি হচ্ছে কেটে এরকম এই যে হচ্ছে জিপ ব্লক ব্যাগে করে এরকম রেখে দিলাম, আর কিছু কিন্তু বক্সেও রেখেছি, 2 রকম করেই রেখেছি। আর এটা হচ্ছে পরের দিন কিন্তু সকালবেলা আমরা হচ্ছে নাস্তা করব, তো হচ্ছে রুটি আর ডিম ভাজি, কেউ ডিম পোস্ট এরকম খাওয়া হবে, কারণ সকালবেলা ডিম পোস্ট না হলে আমাদের আবার চলেই না। আমার ছেলেটা সকালেই উঠে গিয়েছে, তো ও আমাকে হচ্ছে হেল্প করছিল। তো রুটি ছেঁকা হয়ে গিয়েছে, এখন হচ্ছে ওদের জন্য ডিম পোস্ট করে নামিয়ে নিয়েছি, এখন আমি আমার জন্য একটু ডিম ভেজে নিচ্ছি। এই তো আমাদের সকালবেলার নাস্তা, আমরা সবাই হচ্ছে নাস্তা করে নিব, সাথে কিন্তু বাটার, আমার বাসায় আবার রুটি দিয়ে বাটার খায় ডিমের সাথে, আর সবজি থাকলে সেটা তো খাই, আর বাচ্চারা হচ্ছে মাংস ছাড়া খেতে চায় না। তো আর এই যে কলা আছে বাড়ি থেকে, যে দেখালাম কলা কিন্তু অলরেডি কিছু পেকেছে, মানে খাওয়া কিছু শেষ হয়েছে, আবার পাকছে, মানে একটার পর একটা পাকছে, এটাই ভালো হয়েছে, মানে সবগুলা একসাথে পাকেনি। কাচ্চি খেয়ে আসার পরের দিন এটা শুক্রবার ছিল কিন্তু, তো সকালে তো রুটি ডিম এগুলা খেয়ে এরপরে দুপুরের রান্না কিন্তু শুরু করে দিয়েছি। এই যে এখানে রোস্ট রান্না হয়েছে, আর হচ্ছে পটল ভাজিটাও হয়ে যাচ্ছে সকালের দিকেই, মানে ঘুম থেকে উঠেই নাস্তা করে এরপরেই আমি কিন্তু রান্না বসিয়ে দিয়েছি। আর এই যে চিংড়ি নিয়ে নিয়েছি, আমরা 4 জন মানুষ, 4টা চিংড়ি নিয়েছি। আর পোলাওটাও কিন্তু রান্না হয়ে গিয়েছে, আর 4টা চিংড়ি নিয়েছি, তারও কারণ আছে, রোস্ট কিন্তু লিমিটেড, মানে সব কিছু লিমিটেড, কারণ হচ্ছে রোজার আগে যে বাজারগুলো করেছিল, তো সব বাজার তো শেষ হয়ে গিয়েছে, আমরা তো বাসায় ছিলাম না, আসার পরে তো আর বাজার করতে পারিনি, যার জন্য মানে সব কিছুই লিমিটেড, ফ্রিজে যা ছিল তাই। এরপরে হচ্ছে যেদিন বন্ধ পাবে আবার ওই দিন বাজার করতে হবে, আজকে আর যেতে পারেনি। তো এই যে পটল ভাজি করেছি, চিংড়ি, তারপরে হচ্ছে মাছ ভুনা করেছি, বাচ্চাদের জন্য ফিশ ফ্রাই, আর তো রোস্ট, পোলাও, এই হচ্ছে আমাদের শুক্রবারের স্পেশাল খাবার, মানে ঈদের মধ্যে তো খাওয়া দাওয়া হয়েছেই,
এরপরে ঢাকায় ফিরে ঢাকার একটা যে ঈদের আমেজ সেটা তো ছিলই, যেহেতু ঈদের পরের দিনই চলে এসেছি আমরা। তো বাইরে কিন্তু খাওয়া দাওয়া করেছি, এরপরে বাসায়ও কিন্তু বেশ ভালো খাওয়া দাওয়া হলো। তো খাওয়া দাওয়ার পরে বাচ্চাদেরকে দই দিয়ে দিচ্ছি, আর খেতে খেতেই আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।